আপনি ভাবলেন কি করে আপনার মতো এরকম নোংরা ছোট লোক একটা মহিলাকে আমি আমার শাশুড়ি হিসাবে মেনে নিব? মুন্নে, কি তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা? আমার গায়ে হাত তুলছো তুমি? তুমি ভুলে গেছো যে তুমি যে পোশাক আশাক পরে আছো সেগুলো আমার বাবার টাকার কেনা। এটা কোন গ্রামে নিয়ে আসলা? একটা গাড়ি নাই, কিচ্ছু নাই। আচ্ছা আমি তো তোমাকে বলছি, আরে বাবা গাড়ি সবসময় অ্যাভেলেবল থাকে। এখন যে অবরোধ পড়ে গেছে এটা কি আমি জানতাম নাকি? তুমি খোঁজ খবর না নিয়ে আমাকে এই গ্রামে নিয়ে আসলে কেন? আমার পা দুটো প্রচন্ড পেন করছে, আমি আর হাঁটতে পারছি না। আলিফ প্লিজ আচ্ছা ডু সামথিং। চলো একটু সামনে যাই, দেখি কোনো ভ্যান বা রিক্সা পাই কিনা। তুমি গাড়ি থেকে নামার পর থেকে একটু সামনে বলতে বলতে কয় কিলোমিটার হাঁটাইছো আমাকে? চলো প্লিজ। আরে বন্ধু আলিফ না? এই ছাড়ো, কি করছো? আজব ব্যাপার, তুমি ওর গায়ে কেন হাত তুলতেছো? তুমি জানো ওকে আমার ছোটবেলার বন্ধু। এসব ফকিন্নি ছোট লোকের বাচ্চা তোমার বন্ধু কি করে হয়? আর ও এরকম নোংরা পোশাকে তোমাকে জড়িয়ে ধরেছে, এটার দাম কত তুমি ভুলে গেছো? এটা থাইল্যান্ড থেকে এনে দেওয়া হয়েছিল তোমাকে কত ডলার দিয়ে। মুন্নি, এবার কিন্তু অতিরিক্ত করতেছো। কি তোমার এত বড় স্পর্ধা হয়েছে আমার মুখের উপর তুমি জোর গলায় কথা বলছো? তোমাকে শুধু এটা রাস্তা বিদে কিছু বললাম না, বাড়িতে চলো তোমাকে মজা দেখাচ্ছি। বন্ধু তুই কিছু মনে করিস না, ও তো ভাবি তোকে চিনতে পারে না এই জন্য এরকম করছে। আরে বন্ধু না, তুই কোনো চিন্তা করিস না। আমরা গ্রামের পোলাপান, আমরা এইভাবেই বড় হয়েছি। অনেক মায়েরটার বাপ্পার হাতে খাইছি, আমার শরীর শক্ত আছে। আমরা তো গ্রামে থাকি, আমরা তো শহরে থাকি না বন্ধু। তুই কোনো চিন্তা করিস না, যা তুই বাড়িতে যা, কোনো সমস্যা নেই, যা। তুমি এরকম পাকা রাস্তা রেখে আমাকে মাটির রাস্তা দিয়ে কেন নিয়ে আসছো? অসহ্য লাগছে। আরে আলিফ না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো তুমি? ছি, পায়ে কত ধুলাবালি নোংরা লেগে আছে, তুমি এই নোংরা পায়ে হাত দিতে যাচ্ছ? মুন্নি, উনি আমার টিচার, বিহেভ ইয়োরসেলফ। সো হোয়াট? তুমি আমাকে বিহেভিয়ার শেখাতে আসছো? ওনার মতো এরকম অশিক্ষিত গেও ভূত সে হতে পারে টিচার, তাতে কি আসে যায়? মুন্নি, আর একটাও কথা বলবা না। যে আচরণ করছো সেটার জন্য স্যারের কাছে ক্ষমা চাওয়া তুমি। সরি বলো না। কি আমি বলবো এরকম একটা খ্যাত লোকের কাছে সরি? তার পোশাক আশাক দেখেই তো বোঝা যাচ্ছে সে কতটা নিচু লোক, নিচু ফ্যামিলির লোক, নিচু বংশের লোক। ক্ষমা চাওয়ার হয় তুমি চাও, আমি না। মুন্নি, না আলিফ, ওকে মেরো না। স্যার ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কি তুমি আবার তার কাছে ক্ষমাও চাচ্ছ? আসলে আমারই বোঝা উচিত ছিল গ্রামের খ্যাত নিচু জাতের লোকরে কখনো উপরে তুললে তারা লেভেলে উঠে যায় না। আজকে তুমি যা করলা আমার সারা জীবন মনে থাকবে। স্যার আমি আবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি এক্সট্রিমলি সরি, ওর এরকম ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত স্যার। ইটস ওকে, তুমি বাড়িতে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ো আলিফের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছো কেমন? ভালো আছি মাতবর সাহেব। তোমার পোলা আলিফের কোনো খোঁজ খবর পাইলা? না, এখনো কোনো খোঁজ খবর পাই না। আর পাইবা না? আরে ও বাইসা থাকলে না খোঁজ খবর পাইতা, ও মরে গেছে। ও বাইসা থাকলে কোনো না কোনো ভাবে যোগাযোগ ঠিকই করতো। না না মাতবর সাহেব, এই কথা কইেন না। আমার পোলা বাচ্চা আছে, আমার মন কইতেছে আমার পোলা বাচ্চা আছে। তুমি যেগুলো কথা কইতেছো এগুলো হলো আবেগের কথা, আবেগ দিয়ে বাস্তবতা চলে না। বাস্তবতা হইলো হ্যাঁ বাচ্চা নাই, যদি বাচ্চা থাকতো না ঠিকই যোগাযোগ করতো। তুমি এক কাম করো, টাকা পয়সা জোগাড় করে পোলার নামে একটা 40 করে ফেলো। না মাতবর সাহেব না, আপনারা এই কথা কইেন না। আমি মা, আমার মন কইতেছে
আমার পোলা বাচ্চা আছে, আজকে না হোক কালকে আমার আলিফ আমার কাছে ফিরত আইব। ভালো কথা কইলাম, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমাদের এলাকার পোলাটা আমার পয়সা খরচ করে একটা না হয় নিরাশ করা যাবে না। মাথা বসা, আপনারা এই কাজ করতে চায়েন না। আমার আলিফ আমার কাছে ফিরত আসবে। আমার মন কয় আমার আলিফ বাচ্চা আছে, ও মরতে পারে না, ও মরে নাই। মা, বাজান, বাজান, তুই কেমন আছিস বাপ? তুই বাচ্চা আছো? আমি ভালো আছি মা, আমি ঠিক আছি। সরি মা, অনেকদিন আমি তোমার খোঁজ খবর নিতে পারিনি। আলিফ, এই মাইয়াটা? মা, তোমাকে তো বলাই হয় নাই, ও তোমার ছেলের বউ। আমি বিয়ে করে ফেলছি, তোমার বৌমা। আমার আলিফের বউ? এত সুন্দর বউ! বৌমা, আই দাঁড়ান, এই নোংরা হাতে আমাকে টাচ করবেন না। আপনি ভাবলেন কি করে আপনার মতো এরকম নোংরা ছোট লোক একটা মহিলাকে আমি আমার শাশুড়ি হিসাবে মেনে নিব? মুন্নি, তুমি কার সাথে কি বলতেছো? ভেবে বলতেছো উনি আমার মা? সো হোয়াট? তোমার মা তাতে আমার কি? আর তোমার মা এরকম ফকিন্ডির মতো কেন? আরে আমার বাড়ির কাজের লোকও এর চেয়ে ভালো দামি দামি শাড়ি পরে, আর ওনার মতো 10টা মহিলা থাকে আমার বাসায় শুধু আমার জুতা টানার জন্য। আর কি এইটা তোমার বাড়ি? এই বাড়িতে এখন আমার 7 দিন থাকতে হবে? আরে আমার বাড়ির বাথরুমটাও এই বাড়ি থেকে বিশাল বড়। মুন্নি, কি তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা? আমার গায়ে হাত তুলছো তুমি? তুমি ভুলে গেছো যে তুমি যে পোশাক আশাক পরে আছো সেগুলো আমার বাবার টাকার কেনা। তুমি যে চাকরিটা করো সেটাও আমার বাবার দয়ার দান, আমার বাবার কোম্পানিতে চাকরি করো তুমি। তোমাকে আমি বিয়ে করেছিলাম এই শর্তে যে তুমি আমার বাড়িতে ঘর জামাই থাকবা। লাস্ট 2 বছর তোমাকে আমার বাবা খাওয়াইছে, পড়াইছে, তোমার সব যাবতীয় খরচ চালাইছে, আর সেই তুমি ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত তুললা? বাস! আমি তো শুধু একটা থাপ পড়তেছি, মনটা চাইছে যে এইখানে পুঁতে ফেলি তোমাকে। কি বলছো তুমি? আমার চাকরি, আমার থাকা খাওয়া চলাফেরা সবকিছু তোমার বাবার টাকায় দেওয়া? হ্যাঁ, এইটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। এই কি মনে করছো আমাকে? তোমার বাবার টাকা পয়সার লোভে তোমার কাছে গেছি, ভালোবেসে গেছি, কিন্তু সেই ভালোবাসাটা তুমি কখনো বুঝতে পারো না। আজকে আমার মাকে তুমি এইভাবে অপমান করতেছো। আরে কোন মাকে অপমান করতেছো? সেই মা যদি আমাকে জন্ম না দিত আমি তোমার সাথে থাকতে পারতাম না, এই দুনিয়াতেই আমি আসতে পারতাম না। সেই মাকে অপমান করতেছো। সেই ছোট্টবেলায় বাবাকে হারাইছে, তারপর থেকে এই যে এই মা কোলে পিঠে করে মানুষ করছে আমাকে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাকে পড়াইছে। সেই মাকে অপমান করে কথা বলতেছো? হ্যাঁ, তাকে একটা ফকিন্নি বলতেছো? কাকে কি বলতেছো তুমি? হ্যাঁ, এই এই তুমি মায়ের মর্ম বুঝো? বুঝো না, বুঝবা কেমনে? মাকে তো পাও নাই কখনো। আরে তুমি তো মা পাও নাই, তোমার তো উচিত ছিল তাকে আপন করে নেওয়া। নিজের শাশুড়ি মাকে নিজের মা বলে মুখে টেনে নেওয়া উচিত ছিল তোমার। সেখানে তুমি আমার মাকে অপমান করতেছো। না, অনেক সহ্য করছি, দীর্ঘ 2টা বছর যাবত আমি তোমার এই সব কিছু সহ্য করে আসতেছি। আর না, তুমি আজকে আমার মায়ের সাথে যে আচরণ করছো, আমি একজন ছেলে হয়ে এটা কখনোই মানতে পারবো না। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তোমার সাথে বিয়ে হয়েছে বলছো না? হ্যাঁ হয়েছে। আমি এই নরক থেকে মুক্তি চাই। তোমার সাথে থাকা আর নরকে থাকা একদম সেম। আমি আর চাই না যে মানুষটা আমার মাকে সম্মান করতে জানে না, আমার মাকে ভালোবাসতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আই ওয়ান্ট ডিভোর্স। আমি তোমাকে ডিভোর্স দিব। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়াইয়া বৌমারে আজে বাজে কথা কইতাছস? হ্যাঁ, আরে তুই কি শিক্ষা পাইছস? কি শিখলি? কি চাকরি করস তুই? বৌমা ভুল করতে পারে, ও ছোট মানুষ, কিন্তু তুই তুই কেন ভুল করবি? হইছে আমার বংশের লোক কি, আমার ঘরের লোক কি, আর
তুই বৌমারে এই সমস্ত আজে বাজে কথা কইলে এইখান থেকে তোরে সহ ঘাট ধইরা বাড়ি থেকে বাইর করে দিব। মা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে জন্মের পর থেকে মাকে পাইনি তো, মায়ের আদর ভালোবাসা স্নেহ মমতা কেমন হয় আমার জানা নেই। সবসময় বাবার টাকার গরমে মাথা বিগড়ে থাকতো, গরিব মানুষকে মানুষ মনে করতাম না। পুরোটাই আমার অপরাধ মা, আমি বুঝতে পারিনি, না বুঝে আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলছি। প্লিজ মা আপনি আমাকে ক্ষমা করে দিন। আলিফ প্লিজ তুমিও আমাকে ক্ষমা করে দাও। ইটস ওকে, তুমি তো আমার ওয়াইফ, আর সব থেকে বড় কথা আমি তোমাকে ভালোবাসি। যতই হোক দিন শেষে তোমার সুবুদ্ধি তো আসছে, আমি তাতেই খুশি। বৌমা আসলে তোমার কোনো কথাই আমি মন খারাপ করিনি। কেন জানো, আলিফ আমার ছেলে আর তুমি আলিফের বউ। তুমি তো আমার মেয়ের মতো। চলো মা, ঘরে চলো। চলুন মা। চল বাবা, এই ব্যাগটা নিয়ে আয়, আসো।